ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি কি ইনফোসিস। তো ইনফোসিসকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 2.5% মতন একটা ভালো ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আইটি সেক্টরের নাম্বার 1 কোম্পানি ভারতের মার্কেটে, তো দেখলে দেখা যাবে দেখুন, এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি টিসিএস 1.38% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু টিসিএস ইনফোসিস নয়, এলটিআই মাইন্ডটিকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 2% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। টেক মহিন্দ্রা 1.5% মতন ডাউনে এসছে। আর এইচসিএল টেককে দেখলে দেখা যাবে প্রায় 4% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। শুধু স্যার লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো নয়, লার্জ ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো বলুন, আইটি সেক্টরে প্রতিকটা কোম্পানি কিন্তু আজকে এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি, শুধু আজকে নয়, লাস্ট 5 দিনও দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 6% মতন ডাউন এসছে। তো প্রতিকটা আইটি সেক্টরের কোম্পানি কিন্তু লাস্ট 5 দিনে ব্যাপকভাবে পড়েছে। তো পড়ার পিছনে যদি কারণ দেখেন, দেখুন কারণ দেখলে দেখা যাবে ইনফোসিস, টিসিএস বা পেরসিস্টেন্স সিস্টেম, আদার্স আইটি স্টক এতটা পড়ার পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফেয়ার। যেখানে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ আরোপ করতে চলেছে, সেই ট্যারিফের দুটো ইম্প্যাক্ট এই আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে পড়ছে। মানে বলতে পারেন যে ডবল মার পড়তে চলেছে আইটি সেক্টরের কোম্পানিগুলোর ওপর। কোভিড এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর আস্তে আস্তে ইকোনমি ট্র্যাকে আসছিল। তো ট্র্যাকে আসছিল বলে আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট আপসাইড দেখিয়েছিল। প্রতিকটা আইটি সেক্টরের কোম্পানি ভালো রিটার্ন বানিয়ে দিয়েছিল লাস্ট 1 বছরে। তো যখন থেকে ডোনাল্ড ট্রাম্প আসলো এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে আলোচনা শুরু হলো, তখন থেকে কিন্তু আবারও আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়তে শুরু করেছে, বিশেষ করে ভারতের আইটি সেক্টরের কোম্পানিগুলো। এবং কেন? কারণ আমাদের দেশের আইটি কোম্পানিগুলো ইউএসের ওপর বলতে পারেন প্রায় 30% ডিপেন্ডেন্স রয়েছে। কারণ ইউএস থেকে 25 থেকে 30% বিজনেস পায়। তো ইউএস বলছে যে তাদের দেশের আইটি সেক্টরগুলো বা আইটি কোম্পানি যেগুলো রয়েছে, যেমন গুগল বলুন কি ইউটিউব বলুন, তাদের ওপর ভারত সরকার যেরকমভাবে ট্যারিফ আরোপ করবে, সেরকমভাবে তারাও কিন্তু আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর ওপর ট্যারিফ আরোপ করবে। তো এই জায়গায় যে 25 থেকে 30% যে বিজনেস তারা সেখান থেকে পেত, সেই বিজনেস এখন খাতরার মধ্যে আছে। তো এটা হলো ফার্স্ট কারণ। যেখানে গোল্ডম্যান স্যাক, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস, তারা বলছে যে ট্রাম্প মে ইম্পোজ এভারেজ 15% রেসিপ্রোকাল ট্যারিফ। যদিও বা 15%ও লাগায় না, তাহলেও কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে আমাদের ইকোনমি বা আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো। এবং তার পাশাপাশি যেটা আমি ফার্স্টে বলছিলাম যে ডবল মার কীরকম, দেখুন এই গোল্ডম্যান স্যাকই বলছে যে কি যদি ট্যারিফ আরোপ করে এবং ইকোনমি যদি এইভাবে চলে, তাহলে এই ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্মটা কি বলছে যে ইউএসের রিসেশনে যাওয়ার চান্সেস 35% হতে পারে। যেখানে আর্লিয়ার দিয়েছিল কত 20%, তো তারা কিন্তু বাড়িয়ে দিয়েছে পার্সেন্টেজ রিসেশনে যাওয়ার। তো রিসেশনে যাওয়া মানে ইউএস রিসেশনে যাওয়া মানে কিন্তু টোটাল ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু মন্দা দেখা দেবে। তো ওয়ার্ল্ড ইকোনমিতে যদি মন্দা দেখা দেয়, তাহলে স্টার্ট আপ আসবে না, কোম্পানিগুলো কস্ট কাটিং করবে। যেভাবে আমরা দেখেছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যখন ইনফ্লেশন বেড়েছিল বা ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বেড়েছিল, ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য প্রতিকটা কোম্পানি তাদের কস্ট কাটিং করেছিল। এবং কস্ট কাটিং করার জন্য আইটি সেক্টরের কোম্পানিগুলো বিজনেস কমে গেছিলো। তো এই রিসেশনের ভয়ও কিন্তু আইটি সেক্টরকে নিচে নামাচ্ছে। তো এইভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য ডবল মার পড়তে চলেছে আইটি সেক্টরের কোম্পানিগুলোর। এর থেকে বাঁচার উপায় একটাই, যদি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ না করে তাহলে কিন্তু ইকোনমি ঠিকঠাক থাকবে, এবং ইকোনমি ঠিকঠাক থাকলে অবভিয়াসলি আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করবে। এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 9% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই মার্কেটে মিনস পড়তে থাকা মার্কেটে এই কোম্পানিটা কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং কন্টিনিউয়াসলি কোম্পানিটা তার গেনটাকে টিকিয়ে রেখেছে। তো
তো কী এমন নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই মার্কেটে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে? আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 12% মতন মুভমেন্ট দেখিয়েছিল। দেখার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে কোম্পানিটা 736 করোড়ের অর্ডার পেয়েছে। 5 কবচ কন্ট্রাক্ট, অর্থাৎ ভারত সরকার বা ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনের অ্যাক্সিডেন্টকে আটকানোর জন্য যে কবচ সিস্টেমের কথা বলছে সেই কবচ সিস্টেমের অর্ডার পেয়েছে HBL ইঞ্জিনিয়ারিং। তার জন্যই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা সেন্ট্রাল রেলওয়ে থেকে কিন্তু এই কবচ সিস্টেমের অর্ডার পেয়েছে এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, অর্থাৎ রিসিভ করেছে, যার মধ্যে 413টা স্টেশন এবং 3900 কিমি ল্যান্ড কভার করবে। এটা করতে কতটা সময় দেওয়া হয়েছে? 18 মাস। 18 মাসের মধ্যে কিন্তু তারা কমপ্লিট করবে এই অর্ডারটা। তো একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানি আজকে সেলিব্রেট করছে বলতে পারেন। রিটস লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিন্তু আদার্স ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কাজ করে, বলতে পারেন টোটালি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি। এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা আজকের দিনে একটা অর্ডার পেয়েছে। কত? 312 করোড়ের। এই অর্ডারটা কোথা থেকে পেয়েছে? অয়েল ইন্ডিয়া অ্যান্ড নুমালিগড় রিফাইনারি থেকে এই 312 করোড়ের অর্ডার পেয়েছে। কে পেয়েছে? রিটস। তাই জন্যই কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। শ্রীরাম ফাইন্যান্স একটা ফাইন্যান্স জগতের দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যদিও বা আজকের দিনে কোম্পানিটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, তবুও এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা বলছে 3 ট্রিলিয়ন রুপিস ইন অ্যাসেট ইন FY26 টার্গেট রেখেছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানি। যদি 3 ট্রিলিয়নে গিয়ে পৌঁছায় কোম্পানি, তাহলে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো কাজ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির শেয়ারও কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে।